হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। অ্যান্ড এখন বাজে ঠিক 2টো। আমি 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। আর আমার আজকে কি বলবো, ভীষণ ঘুম পাচ্ছিল। আর আমার শরীরটাও ঠিক একটা ভালো ছিল না, আমার একটু জ্বর জ্বর এসেছিল আর ঠান্ডা লেগেছিল। তো আবার কালকে আমি কি হয়েছে বলতো, অ্যান্টিবায়োটিক খেয়েছি, ঠান্ডার ওষুধ খেয়েছি। তো সর্দি হলে তো ঘুমটা একটু বেশি পায়। তো আমি ঘুম থেকে উঠতে পারিনি, আমি রেস্ট করছিলাম। আজকে আমি ছুটি নিয়েছি, অফ নিয়েছি। আর জাস্ট নাও ঘুম থেকে উঠলাম, তো দেখি টুকটাক কিছু একটা খেয়ে নেব। কারণ কি আজকে একটু একটা জায়গায় যাওয়ার আছে, বিকজ কালকে হলো হোলি। আর বাড়িতে ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র আমি কিনে আনবো, যেরকম মালা, তারপর আজকে গোপাল ঠাকুরকে সুন্দর সুন্দর জামা পরাবো। তো অনেক অনেক সুন্দর আজকে আমি জিনিস করতে চলেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখন উইদাউট ফ্যান, উইদাউট লাইট বসে আছি। সানলাইট আসছে শুধু আমার ব্যালকনি থেকে, ব্যাস। কারেন্ট নেই, সেই 10টা থেকে কারেন্ট নেই, ভাবতে পারছো? আর সেই কারেন্ট অফ, মানে কারেন্ট নেই, ফ্যান চলছে না, লাইট চলছে না, আমি দুটো অবধি তাই ঘুমিয়েছি। মানে আমার যখন শরীর খারাপ থাকে বা আমার যখন ঘুম পায়, তখন আমার কোনো হুঁশ থাকে না যে কারেন্ট অফ, ফ্যান চলছে না, লাইট নেই, আমি চুপচাপ করে ঘুমিয়ে থাকি। বাট এখন আমি রিয়েলাইজ করছি আমার কতটা গরম লাগছে। এদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর বাবা কাকারা দোকান থেকে চলে এসেছে। ওরা বলছে আমাকে দেখাস না, কারণ কি ওরা যা মানে হাঁপাচ্ছে গরমের মধ্যে। তা আমি আমি তোমাদের জানানোর জন্য ক্যামেরাটা আবার ওপেন করলাম, যে কি অদ্ভুত না, গরমকালে কারেন্ট চলে গেলে কতটা কষ্ট হয়। আর তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে যাদের এরকম কষ্ট হয় যে কারেন্ট চলে গেলে কারা আমার মতো ঘুমাতে পারো। তারা কমেন্ট করে জানিও যে কারা আমার মতো বেহুশ ঘুমাতে পারো উইদাউট ফ্যান। তো আমাকে কমেন্ট করে জানাও যে কারা আমার দলে আছো। তো এই বসে আছি, এখন বাজে 2:30। আমি 2:30 সময় ভাবছি মুড়ি খাবো না ভাত খাবো, কিছু জানি না। গরম লাগছে, দেখি কি করি, সবটাই তোমার সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। এই যে লাঞ্চটা আমি করেই নিলাম মাংস ভাত দিয়ে। এটা হলো মায়ের একটা সুন্দর রেসিপি, এটাকে বলে চিকেন মির্চি। তো লাঞ্চটা আমি করে নিলাম। তো গুড ইভিনিং। আমার মুখটা দেখতেই পাচ্ছ, আমি একটু স্কিন কেয়ার করেছি আর আমি একটু ক্রিম আর সিরাম লাগিয়েছি। আজকে আমি খুব একটা মেকআপ করে বেরোবো না, কারণ কি কালকে একটা সুন্দর জায়গা প্ল্যান আমি করেছি, এখন আমি সেটা বলবো না। আমি কালকে সকালবেলা তোমাদের জানাবো যে আমি কালকে কোথায় যাচ্ছি, সেই জন্য সুন্দর করে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি, একটু ক্রিম আর সিরাম মেখে নিয়েছি। আর আজকে এরকম সিম্পলভাবে একটু বেরিয়ে যাব মায়ের সাথে আজকে রং কিনতে, বাগুহাটিতে রং কিনতে যাব। তার সাথে একটা প্ল্যান করেছি একটা লিপস্টিক কেনার। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি করব না, রেডি হয়ে যাব। রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর জামা পরে নিয়েছি আর আমি অল সেট পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে কটা বাজে, এখন বাজে 6:45। তো এখনই আমি বেরিয়ে পড়বো। আর মা তো অলরেডি আমাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো বেশি দেরি করবো না, বেরিয়ে পড়বো। আর আজকে যেহেতু আমি ক্রিম মেখেছি, তো আমার ফেসটা দেখো পুরো ঘাম ঘাম হয়ে গেছে। আর আমি মা জিজ্ঞেস করছি কেন ক্রিম মাখলে, মাকে বললাম যে মা আমার তো ড্রাই স্কিন, তো আমি যদি ক্রিম যদি না মাখি না, কীরকম একটা মানে এত ড্রাইনেস লাগে না। তো আমি মেখে নিয়েছি, ঘাম ঘাম লাগছে, লাগুক গিয়ে, বাট স্কিনটা তো ভালো আছে। তো চলো বেরোনো যাক। মা তুমি কিছু বলতে চাও? মা কিছু বলতে চায় না, আমি সব কথা বলতে চাই। তো চলো যাওয়া যাক। নাইনটি উঠে পড়েছি, বাগুয়াটি যাচ্ছি। 2 ঘন্টার মধ্যেও আমি ভিডিও করছি। আমার মা, আমাদের বেশি দাঁড়াতে হয় না। অ্যাকচুয়ালি চিড়িয়ামোড় থেকে না কাকাবাদ যাচ্ছিল, তো উঠে পড়েছি এখন হলদিরামের এখানে। তো একেবারে ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী আজকে কিনবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। শপে দিয়ে যাচ্ছি। আজকে অনেক ভিড় হয়েছে, আজকে তো ন্যাড়া পোড়া, যে ন্যাড়া পোড়া বলে অনেক ভিড় হয়েছে। একটু ভয়েসটা ইস্যু হতে পারে, বিকজ আজকে আমি মাইক লাগাই, ভিড়ের মধ্যে কোথায় মাইক পড়ে যায়। তো আজকে আমি মাইক ক্যারি করিনি, তো ভয়েসটা একটু ম্যানেজ করে নাও। আজকে বেশ ভিড় হয়েছে, দেখো অনেক লোক আসছে। ন্যাড়া পোড়া অনেকদিন ধরে কোনো দেখা হয়, মিস করি ছোটোবেলা। আমি অনেক মিস করি, আগে দারুণ লাগতো। হ্যাঁ মা বলছে গত বছর হয়েছিল, হ্যাঁ হয়েছিল, এবার আবার মনে পড়েছে। চলো। তো আমি একটা লিপস্টিকের দোকানে চলে এসেছি, লিপস্টিক কিনছি। হ্যাঁ
তুমি করা নেই তো কালারটা ভালো লাগছে, তো আমি এটা কালার ডিসাইড করে নিয়েছি। বাইরে থেকে দেখাবো আমি কি কালার নিলাম। এটা এটা নিলাম শেড নাম্বার, আমি বাইরে থেকে বলে দেবো। তো দিয়ে দাও কত দাম এটা? নেই ওটা বাগুয়াটি বাজারের ভেতরে মা এখন মালা কিনবে। আগে ঠাকুরের কি জিনিস থাকে তাহলে মা সেটা কিনবে। বাজারে প্রচন্ড ভিড় হয়েছে গো। বাবারে মা দাঁড়া, দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় থাকে বাগুয়াটি বাজারে। মানে কি বলবো, কোনো ফেস্টিভ সিজনে আসলেও ভিড়, নর্মাল সিজনে আসলেও ভিড়। জবা ফুলের মালা কত করে? 10 টাকা। না ভালোটা বড়টা। ফুলের দোকানে চলে এসেছি, গাঁদা ফুল কিনে নেবো বাড়িতে। আজকে সুন্দর করে সাজানোর প্ল্যান আছে। তো এই যে আমার মা ফুল কিনছে বাগুয়াটি বাজারে, আমি ভিডিও বানাচ্ছি। মা এখানে বার্গেনিং করতে ব্যস্ত। বিভৎস গরম লাগছে, বিভৎস। আমি যে ক্রিম কেন আমি এত মাখতে গেলাম, পুরো মুখ আমার অয়েলি হয়ে গেছে। বাট ভিড়টা দেখো, জাস্ট লুক অ্যাট দি ভিড় অফ বাগুয়াটি। রং কিনতে চলে এসেছি, মাকে বললাম তুমি দাম দর করো, কেন কি ওটা আমি পারি না সুন্দর করে করতে। মা এখানে ব্যস্ত হয়ে গেছে। মা এখন বলছে লুজ প্যাকেট কিনবে রঙের, মানে আবির কিনবো, রং কিনবো না আবির কিনবো। তো যা যা কিনবো, এখানে তো অনেক ভিড় আর হইচই। বাড়ি থেকে তোমার সাথে আমি দেখাচ্ছি যে কী কী কালার্স আমি কিনলাম। মোমোর দোকানে চলে এসেছি বাগুয়াটিতে। তো মোমো কিনে নেব। আমি ফাম্বেল করে আছি, এত নয়েজ না, তার মধ্যে আমি মাইক আনিনি। তো প্লিজ এটা অ্যাডজাস্ট করে নিও। তো আমি স্টিম মোমো নিয়ে নেব। তো চলো নেওয়া যাক। একটা স্টিম মোমো তুমি খাবে কিছু? 50-50 খাবে? দুটো বাবারটা দেখছি, দুটো স্টিম মোমো। আচ্ছা চলো বাড়ি ফিরছি, রিক্সা করে যাচ্ছি, কেন আমি আর হাঁটতে আর পারছি না। আর মায়ের দেখো কত ব্যাগ, পুরো বোঝাই ব্যাগ, বোঝাই সব জিনিসপত্র। আমি মাকে বললাম মা এটা আমাদের এখান থেকে হাঁটা যায়, বাট আমি হাঁটলাম না, কারণ কি আমি পাচ্ছি না, অনেক হাঁটা হয়ে গেছে। তো চলো এসেই গেছে। এসে গেছে। মা এখন সব ঠাকুরের জিনিসপত্র গোছাচ্ছে। কালকে দোল বলে সুন্দরভাবে মা ঠাকুর মন্দিরটাকে সাজাবে, সেই জন্য মা এখন সব প্রিপারেশন এখন স্টার্ট করে দিয়েছে। মা কি করছো? ওই গোপালকে একটু নতুন জামা পরাই আর ঠাকুরকে এখানে পরিষ্কার করে আসন টাসন পেতে একটু মালা টালা দিয়ে সাজাবো। মানে আজকের প্রিপারেশন হলো সুন্দর করে সাজানো দোল উপলক্ষে। তো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে আমার মন্দিরটাকে পুরো সাজানো হবে, এটাই প্ল্যানে রয়েছে। বাড়ির গোপাল ঠাকুরের জন্য আমি নিজে হাতে ঠাকুরের জন্য জামা কিনে এনেছি, দেখো। আর কালকে যেহেতু দোল বলে ঠাকুরের জন্য দোলের কিছু জিনিসপত্র আমি কিনে এনেছি,
কি সুন্দরভাবে বিক্রি হচ্ছিল, তো আমি ভাবলাম যে কিনেই নি। আর এটা হলো আমাদের বড় গোপাল, আর এটা হলো আমাদের বেবি গোপাল। তো দুটো গোপালের জন্য আমি সুন্দর সুন্দর জামা কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে দুটো বাঁশি দেখছো, সেটা আমাকে গিফট করেছে দোকানদার। মা এখন ঠাকুরকে জামা পরাচ্ছে। মা একটু দেখিয়ে দাও। না মা কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করে পড়াবে। এইটা কি করবো রে? দাঁড়াও দাঁড়াও, হেল্প করছি। দাঁড়াও, আমি আগে মাকে হেল্প করি, না তো মা কনফিউজ হয়ে যাচ্ছে। তো মা জামা পরাতে পেরেছে। ওয়াও, সুন্দর লাগছে। ঠাকুরের নতুন জামা, হোলির জন্য, হোলি স্পেশাল। হোলি হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু। তো তোমাদের আমি পুরো ফাইনাল লুকটা দেখাবো। মা আগে সব গুছিয়ে গাছিয়ে সব রেডি করে নিক, তো আমি একেবারে ফাইনাল লুকে তোমাদের আমি দেখাবো যে কেমন লাগছে আর কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তো আমি একটা মুস অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, তো এসে গেছে, দৌড়ে গিয়ে নিয়ে আসি। আজকে আমার না খুব মুস খেতে ইচ্ছে করছিল, সেজন্য আমি কি করবো বলো, অর্ডার করে দিয়েছি। এখনই ফোন করলো, আমি তো ভুলে গেছিলাম, লিটারালি আমি ভুলে গেছিলাম। আমি আমার বাড়ির কাজ করছি, আমাকে ফোন করলো যে ম্যাম আপ মুস আ গয়া है। ঠিক আতি हूँ। তো যাই, ওই যে এসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। তো চলো নিয়ে নি। भैया इधर इधर से दे दीजिए। নিয়ে নি। থ্যাংক ইউ। হ্যাপি হোলি ভাইয়া। থ্যাংক ইউ। চলো নিয়ে নিয়েছি। আরে আমার না চকো মুজ দারুণ লাগে একটা। আরে ইয়ার, আমি বারবার কেন আটকে যাই বুঝতে পারি না। বারবার জুতোটা পরে আমি সিঁড়িতে আটকে যাই, কি অবস্থা, জুতোটা আটকে যায়। হিলটা এমন একটা হিল না, স্টেয়ার্সে গিয়ে আটকে যায়। তো হোয়াট এভার, আমি নিয়ে চলে এসেছি। এবার আমি এন্টার করবো ঘরেতে। তো মা এই দেখো, চলো টেবিলে রেখে দিই, এবার দেখাচ্ছি আমি। তো এই যে আমার মুস এসে গেছে, আমি ঝপ করে আনবক্স করে নেব। তো এটা আমি এখন আনবক্স করে নেব। চলো এনজয় করা যাক। আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডদের, আজকে আমি আমার বন্ধুদের খাবার খাওয়াবো, যেটা হলো আমাদের স্ট্রিট ডগস। আর ওরা হলো আমার বেস্ট ফ্রেন্ডস, আর আমি ওদের কাছে খাবার খাওয়াবো। তো চলো খাবার খাওয়ানো যাক। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর মা বলছে তুই চিৎকার করবি না, আস্তে আস্তে যাবি, কারণ কি আমি যদি চিৎকার করি তাহলে অনেক ডগি চলে আসবে, ওরা ফাইটিং করতে শুরু করে দেবে। তো আমি এখন চুপচাপ করে যাচ্ছি। আর এমনিও মাংসের গন্ধ বেরোচ্ছে, সব লাফিয়ে লাফিয়ে চলে আসবে। এই যে এই যে কালার নেমন্তন্ন ছিল, চিকেন রাইস। কি তৃপ্তি করে খাচ্ছে। এনে তোর জন্য আরো একটু। ওরা তৃপ্তি করে খেয়ে নিক, ওদের আজকে ইনভিটেশন ছিল, তো এনজয় করে ওদের খাবারটা। এই যে, এই আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হঠাৎ হঠাৎ সাথে দেখা হয়েছে, এরা আবার পালি পালি চলে যাচ্ছে। কালা কালা, দেখো কি সুন্দরভাবে মন্দিরটাকে আমার মা আর কাকা সাজিয়ে তুলেছে গাঁদা ফুলের মালা দিয়ে। কি যে সুন্দর লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। সামনে থেকে যা ভালো লাগছিল না, আর হলুদ কালারের গাঁদা ফুলের মালা ছিল, তো ব্রাইট হয়ে গেছিল পুরো মন্দিরটা। তো সুন্দরভাবে মা আর কাকা সাজিয়েছে, আর আমি সুন্দরভাবে ফটো তুলেছি।
এনারা হলেন আমার ঠাম্মা ও দাদু। তো আজকের ব্লগটা এতটাই। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড কাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, স্টে হ্যাপি অলওয়েজ, গুড নাইট।